পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুরা ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি রাত্রিবেলায় একটা বাটির মাপ নিয়েছি। এই বাটির মাপে 1 বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। ডালটা যাতে না ভাঙে, কিন্তু সেদ্ধটাও ভালোভাবেও হয়। এখানে বড় সাইজের একটা আলু টুকরো টুকরো করে কেটে নিলাম, ডালের মধ্যে ব্যবহার করব। আর এখানে পনির নিয়ে নিয়েছি কিছু। এখানে সব উপকরণগুলি নিয়ে নিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিলাম, নারকেল কুড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ। তাহলে এখন আমি ডালটা কিন্তু প্রেসারে দেব না, প্রেসার কুকারে না দিয়ে এমনিতেই সেদ্ধ বসাবো। প্রেসার কুকারে দিলে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু এই ছোলার ডালটা খুব ভালো লাগে খেতে, তার জন্যই শেয়ার করা। দেখতে থাকুন। তেল একে একে আমি পনির আর আলুগুলি ভেজে তুলে নেব। তার জন্য আমি কড়াইতে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আগে ছানাগুলি ভেজে নিই, পনিরের টুকরোগুলি। বেশি ভাজার দরকার নেই। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দেখুন বন্ধুরা পনির আর আলুগুলি ভেজে তুলে নিলাম। আর এখানে ডালও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা থাকবে আস্ত, কিন্তু একদম সফট হয়ে গেছে। এই যে এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একে একে ফোড়নগুলি এখন সব দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলি, দিয়ে দেব গোটা তেজপাতা, তারপর এলাচ, দারচিনি। যতক্ষণ না এলাচ দারচিনির একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ এটা ভাজতে থাকবো। গুলি সব ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, আর দিয়ে দেব কুড়ানো নারিকেলটা। ইচ্ছা করলে নারিকেল কুচি করেও দেওয়া যায়, ওটাও ভালো লাগে খেতে। নারিকেলটা অল্প ভাজা হয়ে আসলে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দেব। নারিকেল ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিলাম আর অল্প একটু আদা নিলাম। আদার কাঁচা লঙ্কাটা একটু ভেজে তারপর আমি গুঁড়ো মশলাগুলি দেব। এখন বন্ধুরা আমি এখানে জিরে, ধনে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, সবগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়, একটু ভালোভাবে কষানো হয়। যেহেতু ছোলার ডাল, চিনি তো একটু লাগবে, আরও নিরামিষ। মশলাটা ভালোভাবে কষিয়ে আলু আর পনিরগুলিও দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডালটা দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আলু আর পনিরগুলো দিয়ে দেব। দু 3 মিনিট একটু নাড়াচাড়া করে তারপর ডালটা দেব।
আমরা অনেক সময় বাচ্চাদের টিফিনের জন্য লুচি বুটের ডাল করে দিই, খুব ভালোবাসে ওরা খেতে। তার জন্য এইভাবে রান্না করে দিলে সবারই ভালো লাগবে। পনির তো সবারই পছন্দ। বন্ধুরা, এখন ডালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর ভাজির মধ্যে নুন দিয়েছি, পনির ভাজতেও নুন দিয়েছি, ডাল সেদ্ধর মধ্যে অল্প পরিমাণ দিয়েছি, এখন আর নুন বেশি দেব না, একদম সামান্য পরিমাণ, না দিলেও চলে, তবে সামান্য পরিমাণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা কীরকম পাতলাটা রেখেছি, বেশি ঘনও করিনি আবার একদম পাতলাও না, ঠান্ডা হলে একটু জমে যাবে। দেখুন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগবে সবার। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক আশা করতেই পারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরের কোনো রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।